দেশে বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস কম, কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে জামায়াতের নেতাকর্মীরা। রাজশাহীতে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত, ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সেনা প্রধানের বিভিন্ন দিক নির্দেশনা। সুরভি অরিন মিম হয়ে প্রতারণা করতেন নাজমুল, অবশেষে র্যাবের জালে ধরা, সংশ্লিষ্ট থানায় হস্তান্তর। এবং রাজশাহীতে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা, আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, 24 ঘন্টায় 27 রোগী ভর্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছে আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। ফরিদপুর, শরীয়তপুর, বরগুনা ও ব্রাহ্মণবাড়িয়ার সড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে গাজীপুরে পরিস্থিতি ছিল শান্ত ও স্বাভাবিক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিনে সারা দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ঘটনা ঘটেছে। গেল কয়েকদিন ধরে চলা এই নাশকতা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবরোধ চলাকালে শিশুদের দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে 4.5 ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শরীয়তপুরের জাজিরায় একটি চিনি ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এর আগে ওই এলাকায় মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও জাজিরার নাওডোবা এলাকায় দুষ্কৃতকারীদের ছোড়া হাত বোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। এর আগে বুধবার বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিন গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার রেল লাইনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গাজীপুরে জনজীবনে প্রভাব পড়েনি। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তাসলিমা তিথি, জাগো নিউজ। ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান প্রতীক তালুকদার সহ 2 জনকে পুলিশে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। লকডাউন কর্মসূচিতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী সুয়দী এলাকা ও জয়বাংলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সুয়দী এলাকায় নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা হান্নান, আর নগরকান্দা অংশে নেতৃত্ব দেন চর দোসরদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রতীক তালুকদার। তারা সড়কে টায়ার আগুন জ্বালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যান প্রতীক তালুকদার ও তার 2 সহযোগী ইব্রাহিম ও আকরাম হোসেন মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় ভাঙ্গা উপজেলার সীমান্ত এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হন। বিএনপি নেতারা তাদের ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রভাবে যান চলাচল কমেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। বৃহস্পতিবার সকাল থেকে সড়কে অন্য দিনের তুলনায় গণপরিবহন চলাচল কিছুটা কম দেখা গেছে। অভ্যন্তরীণ রুটে অল্প সংখ্যক বাস চলাচল করলেও দূরপাল্লার বাস তেমন চোখে পড়েনি। তবে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, পিকআপ চলাচল স্বাভাবিক রয়েছে। মিরসরাই উপজেলার ধুমঘাট থেকে সীতাকুণ্ড উপজেলার সিটি গেট এলাকা পর্যন্ত মহাসড়কে 60 কিলোমিটার এলাকার কোনো একটি জায়গায় বুধবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের টায়ার জ্বালিয়ে বিক্ষোভের দাবি করে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। তবে পুলিশ বলছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে রাত থেকে দুই উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ সহ অবস্থান নিয়েছে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর থেকেই শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন। জামায়াতের নেতাকর্মীরা ভোরে পুরান থানা সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা সরণি মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার, জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের জেলা পরিষদের সামনে এসব গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখেন। জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী বলেন, জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতাকর্মীরা মাঠে আছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই, এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। বলেন, কিছু নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে ভোররাতে ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সামনে 365 দিনের মধ্যে সেই হাসিনা বিদেশে বসে যদি আবারও 300 দিন লকডাউন দেয়, অবিশ্বাস্য হবে না। তাহলে 300 দিন যেন, 200 দিন যেন, 100 দিন যেন ওই হাসিনা, ওই প্রেসিডেন্ট কোন লকডাউন না দিতে পারে, সেই জন্য সুদৃঢ় ঐক্যটাই প্রায়োরিটি। সুদৃঢ় ঐক্যটাকেই আমাদের প্রাধান্য দিতে হবে। এই যে নবীন, এই যে প্রবীণ, এরা আপনাদের ভাই, এরা আপনাদের বোন, আপনাদের সন্তান। আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সন্তান। এদের জন্য আমাদেরকে বাংলাদেশটা তৈরি করতে হবে। আমাদের অনেকের বয়স হয়ে গেছে, কিন্তু মাদক মুক্ত যদি না করতে পারি, মাদকের ট্রেন্ড কিন্তু এখনো আছে এবং প্রভাবশালী কিছু ব্যক্তি ওই ট্রেন্ড নিয়ে এখনো চলাচল। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 20তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের শহীদ নকিব হলে এই সম্মেলন হয়। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান তার বক্তব্যে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় অবদানের কথা তুলে ধরেন। সেনাপ্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে রেজিমেন্টের সদস্যদের সক্ষমতা অর্জন করতে হবে, যাতে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা যায়। পরে রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রংপুরের সেনা ও নৌবাহিনীর সদস্য পরিচয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান জিম নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ১৩। কখনো নারী সৈনিক, কখনো পুরুষ সেজে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অর্থ হাতিয়ে নিত সে। রাজশাহীর এক ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৭ লাখ টাকারও বেশি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযানে সেনা ও নৌবাহিনীর পোশাক, ভুয়া আইডি কার্ড, মোবাইল ফোন, পরচুলা ও মেকআপ সামগ্রী উদ্ধার করা হয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কখনো নারী সৈনিক, কখনো বা পুরুষ সেজে অনলাইনে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান জিম নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ১৩। বুধবার র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় নাজমুলের কাছ থেকে সেনা ও নৌবাহিনীর পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নাজমুল হাসান জিম রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম নামাদোলা এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।
এর আগে ভোরে র‍্যাব ১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা নাজমুল হাসান ওরফে জিমকে গ্রেফতার করে। র‍্যাব জানায়, গ্রেফতার নাজমুল হাসান জিম কখনো সেনা, কখনো নৌবাহিনীর সদস্য, এমনকি নারী সৈনিক সেজেও অনলাইনে মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। ভিডিও কলে কখনো সে জিম, সুরভি, অরিন কিংবা মিম নামে মেয়েদের কণ্ঠে কথা বলতো। মেকআপ আর পরচুলায় ছেলে থেকে মেয়ে বনে যাওয়া জিমের প্রতারণার ফাঁদে পড়েছেন অনেকেই। কেউ কেউ তাকে বিশ্বাস করায় অভিনব কৌশল আর প্রলোভনের ফাঁদে জমির শেয়ার বিক্রির নামে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। রাজশাহীর এক ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৭,২৬,০০০ টাকা হাতিয়ে নেয় নাজমুল। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব আরও জানায়, নাজমুল সহ তার সহযোগীরা সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে মামলার বাদীর সঙ্গে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার কেনার জন্য প্রস্তাব দেয়। তাদের ২টি শেয়ার কেনা আছে, তার মধ্যে একটি শেয়ার একজন নারী সৈনিকের। কিন্তু নারী সৈনিকের কিছু টাকা বাকি থাকায় বাদীর নিকট থেকে শেয়ার বিক্রি করে টাকা পরিশোধ করার প্রতিশ্রুতিতে কিছু টাকা চায়। এছাড়াও আসামিরা বিভিন্ন সময় অনলাইন ভিডিও কলের মাধ্যমে সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিধান করে বাদীর সঙ্গে কথা বলে বিশ্বস্ততা অর্জন করে ও বাদীকে অল্প টাকায় একটি শেয়ার ক্রয় করে দেবে বলে প্রলোভন দেখায়। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার রাতে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, মাবিয়া গেল ৮ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন সন্ধ্যা ৭টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৭ শিশু সহ ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নাশকতা, রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস কম, কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে জামায়াতের নেতাকর্মীরা। রাজশাহীতে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত, ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সেনাপ্রধানের বিভিন্ন দিক নির্দেশনা। সুরভি, অরিন, মিম হয়ে প্রতারণা করতেন নাজমুল, অবশেষে র‍্যাবের জালে ধরা, সংশ্লিষ্ট থানায় হস্তান্তর। এবং রাজশাহীতে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা, আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, ২৪ ঘন্টায় ২৭ রোগী ভর্তি। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা ৭টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।